বন্ধুরা, আমার বয়স ছিল তখন 20 বছর এবং আমি অনেকদিন ধরেই রাতে ঘুমাতে পারতাম না। কিছুতেই ঘুম আসতো না। এর সঙ্গে ভয়ের দুঃস্বপ্ন এবং রাতে জেগে থাকার কারণে হতাশা, ডিপ্রেশন আমার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছিল। দুঃস্বপ্ন যেন আমার জীবনের এক অস্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এক বিশেষ দুঃস্বপ্ন আমাকে এতটাই কাবু করে ফেলেছিল যে পরবর্তী কয়েক মাস আমি ঘুমাতেই পারিনি। সেদিন রাতে আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ সকালে একটি গুরুত্বপূর্ণ পার্সেল আনতে যেতে হবে। আমি অন্ধকারে ভয় পাই, তাই রুমের মধ্যকার বাথরুমের আলো জ্বালিয়ে রাখি। আমার সিঙ্গেল বিছানায় আমি খাটের সোজাসুজিভাবে মাথা রেখে ঘুমাতে পারতাম না, কারণ খাটে সোজা হয়ে ঘুমালে আমার অজানা এক অস্বস্তি কাজ করে। তবে সেদিন রাতে কেন যেন আমি খাটের সোজাসুজি দিক মুখ করে শুয়ে পড়লাম। আজও জানি না কেন সেদিন এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে এরপর থেকে আর কোনোদিন সোজাসুজি দিকে মাথা দিয়ে শুইনি। আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ ঘরের মধ্যে অদ্ভুত এক লাল আলো ছড়িয়ে পড়লো। আমি ভয় পেয়ে জেগে উঠলাম, কিন্তু আবারও ঘুমিয়ে পড়ি। এরপর যা ঘটলো গায়ে কাটা দেওয়ার মতো হয়ে গেল। শীঘ্রই বুঝতে পারি এটি আসলে একটি দুঃস্বপ্ন। আমি ঘুমের মধ্যে বেডের একপাশে গড়িয়ে যাই, পা বেডের বাইরে ঝুলে পড়ে। হঠাৎ দেখি বিছানার শেষে আমার পায়ের কাছে একটি অন্ধকার মূর্তি দাঁড়িয়ে আছে। সে লম্বা কোট এবং মাথায় একটি ফেডোরা টুপি পরেছিল। মূর্তিটি স্পর্শ কণ্ঠে কিছু বলল, কিন্তু আমি কথা বলতে গিয়েও পারলাম না। এরপর তার মুখ অস্বাভাবিকভাবে বড় হয়ে গেল এবং আমাকে নিজের দিকে টেনে নিতে শুরু করলো। তার বড় ধারালো দাঁত আমাকে আক্রমণ করলো। আমি অনুভব করলাম সে আমার হাত নিজের মুখে টেনে নিচ্ছে। স্বপ্নে মানুষ সাধারণত এমন বিপদে জেগে ওঠে, কিন্তু আমি জাগলাম না। আমি এক ভয়াবহ লুপে আটকে গেলাম। বারবার মরে যাচ্ছিলাম আর সেই মূর্তির দ্বারা টেনে নেওয়া হচ্ছিল। প্রতিবারই সেই যন্ত্রণা আরো তীব্র হয়ে উঠছিল। এক সময় আমি বিছানার অন্য পাশ শক্ত করে ধরলাম এবং সময় দেখলাম 4:30। ঘুমিয়েছিলাম রাত 1টায়। এর মানে 3 ঘন্টার মধ্যে অন্তত 8 থেকে 9 বার আমি মারা গিয়েছিলাম। শেষ পর্যন্ত আমি নিজেকে রক্ষা করার জন্য মরিয়া হয়ে বেডের পাশে ধরে শক্তি সঞ্চয় করি। মূর্তিটি বিছানার গদি ধরে টানছিল, কিন্তু আমি নিজেকে টেনে নিয়ে খাট থেকে গদি সহ নিচে পড়ে যাই। অবশেষে আমি এক পর্যায়ে সেই লুপ থেকে বেরিয়ে আসি। আমি যখন জেগে উঠি ঘড়িতে তখন 5:30। কিন্তু জেগে ওঠার পরও আমি যে দৃশ্য দেখি তা আজও আমার আতঙ্কিত করে। আমি মেঝেতে পড়েছিলাম আর ঘরের এক কোণে সেই অন্ধকার মূর্তি দাঁড়িয়েছিল। আমি স্পর্শ দেখতে পাচ্ছিলাম আলমারির ঠিক পাশেই ছায়া মূর্তিটি দাঁড়িয়েছিল। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে চলার শক্তি ছিল না, আর ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়লাম। ভাবলাম হয়তো এটি আমার বিলাক জ্যাকেট হবে, যা আলমারির পাশে ঝুলিয়ে রেখেছিলাম। তবে সকালে উঠে দেখি সেখানে কিছুই নেই। আজও আমি সেই দুঃস্বপ্ন আর রাতের কাহিনী আলাদা করে মনে করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আমার জীবনের একটি ভয়ানক সত্যি রাতের কাহিনী। তবে আপনাদের সাথেও যদি এমন কোনো ভয়ানক কাহিনী ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করে দেবেন, কেননা নেক্সট গল্প আরো ভয়ানক হতে যাচ্ছে।